পদাতিক ছবিটার নাম এই কারণে, পদাতিক মানে হচ্ছে ফুট সোলজার, ঠিক আছে। এবং মৃণাল সেনের যে ফিল্ম মেকিং স্টাইলটা ছিল সেটা গারিলা ফিল্ম মেকিং ছিল, তিনি ক্যামেরা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়তেন, যা পারতেন ক্যাপচার করতেন, এটাই তার স্টাইল ছিল। তো এবার তাই জন্য দেখবেন যে গোটা টিজারটা যে ট্রিটমেন্ট আছে, একদম মৃণাল সেনকে খুব লার্জার দ্যান লাইফ করে দেখানো হচ্ছে, এবং দ্বিতীয় হচ্ছে আপনারা দেখবেন পিছনে যে গানটা বাজছে সেটা অনেকটা গুমনামির ফিল আপনাকে দেবে, কারণ গুমনামি ওয়াজ আবাউট নেতাজি, সে একজন ফ্রিডম ফাইটার ছিল। এখানেও কিন্তু মৃণাল সেনকে সেরকমভাবে একজন ফাইটার হিসেবে কিন্তু সৃজিত মুখার্জি দেখছে। চঞ্চল চৌধুরীকে দেখতে এত ভালো লাগছে, মেকআপের কাজ সোমনাথ কুণ্ডু এত সুন্দর কাজ করেন। এই মেকআপটা যখন মানে প্রথম লুকটা এসেছিলো তখন থেকেই সেটা ভিউয়ার্সদেরকে অ্যাট্রাক্ট করতে পেরেছিল, এবং এখানে তার লুকস এত ভালো। ওই যে সিকোয়েন্সটা যখন হেঁটে আসছে রাস্তা দিয়ে, একটা পাখি উড়ে যাচ্ছে, ওই যে সিকোয়েন্সটা, প্রতিনিয়ত তার লুকটা যেরকমভাবে চেঞ্জ হচ্ছে, সেখানে যেরকম প্রস্থেটিক্সের ব্যবহার, যেরকম তার হেয়ার স্টাইল, সেটাকে যেরকমভাবে ট্রিট করা খুব খুব সুন্দর। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিনে সেই দিন যে ওই ঘটনাটা, যেটা মৃণাল সেন বহু জায়গায় বলেছেন বা লিখেছেন, যে ঘটনাটা তার জীবনে একটা মোড় ঘুরিয়ে দিয়েছিল, যে একটা সাধারণ মানুষ, সে তার মৃত সন্তানকে নিয়ে নিমতলা শ্মশানে এসেছিলেন, কিন্তু সেই এত ভিড়ের ধাক্কায় সেই সন্তানটি তার হাত থেকে পড়ে যায় এবং তাকে তারপরে আর খুঁজে পাওয়া যায়নি। তো সেইটা দিয়ে টিজারটা শুরু হচ্ছে। এটা একটা গুজবাম মোমেন্টস, যারা এই ঘটনাটা জানে তারা আরও বেশি করে রিলেট করবে। এবং রিল ফুটেজ এবং রিয়েল ফুটেজটাকে যেভাবে মেশানো হয়েছে ওই জায়গাটায়, বোঝা যাচ্ছে না তা নয়, কিন্তু ওভারঅল কিন্তু ট্রিটমেন্টটা ভালো লাগছে, মানে ভেরি ক্লোজ টু রিয়েলিটি। এখানে দেখবেন ব্যক্তিগত সংগ্রাম মৃণাল সেনের ছবি করবার ক্ষেত্রে তার স্ত্রীর ভয়েস ওভারে, অর্থাৎ যে ক্যারেক্টারটা এখানে প্লে করেছেন মনামি, তার ভয়েস ওভার আমরা শুনতে পাচ্ছি, এবং সেখানে তার ব্যক্তিগত সংগ্রাম এবং তার সঙ্গে সঙ্গে কোথাও একটা সে মানুষের সংগ্রামের গল্পই বলবে তার ছবির মধ্যে, সেই দিকটাতে কিন্তু আলোকপাত করা হয়েছে। এই ছবিটাকে নিয়ে আমরা প্রচুর আশাবাদী, আমার মনে হয় আপামর জনসাধারণ আশাবাদী। মৃণাল সেন তার কি দৃষ্টিতে সিনেমাকে দেখতেন, তিনি আসলে কি ধরনের সিনেমা বানানোর চেষ্টা করতেন, যে সিনেমা মানুষের জীবনের গল্প বলবে। গীতা সেনের চরিত্রে মনামি ঘোষ অভিনয় করছেন। খুব সামান্য দৃশ্যে তাকে দেখা গেল একটা ভালোবাসা মাখা মুহূর্তে, তাতেই মন ভরে গেল, বুঝলাম এটা অন্য মাত্রা পাবে বড় পর্দায়। মৃণাল সেনের জীবন, তার সিনেমার প্রতি ভালোবাসা, তিনি যে ধরনের সিনেমা রিপ্রেজেন্ট করেছেন তার ছোটখাটো ঝলক অবশ্যই এর মধ্যে আছে। এবং যে নিপীড়নের কথা বলি, সেই সময়ের কথা বলি, সেই টর্চারগুলোর কথা বলি, সেই নৃশংসতাগুলোর কথা বলি, এগুলো ছোট ছোট গ্লিমস খুব সুন্দরভাবে পরিচালক ফুটিয়ে তুলেছে। এরকম এক্সপেরিমেন্টাল কাজ একমাত্র সৃজিত মুখোপাধ্যায়ের পক্ষেই সম্ভব।